হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো এবারে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ মোটরস। তো সিঙ্গেল ফেজ মোটরসের মধ্যে প্রথমেই আসছে যেটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর যে থিওরিতে রোটেট করে, দ্যাট ইজ দ্য ডবল ফিল্ড রিভলভিং থিওরি। এসি কারেন্ট ফ্লোজ থ্রু দ্য স্টেটার, টু ফিল্ডস আর জেনারেটেড। যখনই একটা এসি কারেন্ট স্টেটারের মধ্যে দিয়ে যায়, একটা ফরওয়ার্ড রোটেটিং ফিল্ড, একটা ব্যাকওয়ার্ড রোটেটিং ফিল্ড জেনারেট করে। এবং এটা কীরকম? পালসেটিং অ্যান্ড অল্টারনেটিং বাট নট রোটেটিং, এই ফিল্ডটা। তো সেটা আমরা দেখাচ্ছি। দেখো যে রেজাল্টিং যে ফ্লাক্সটা হচ্ছে φr ইকুয়ালস টু 2 ইন্টু φm/2 cos 2 θ/2, দ্যাট ইজ ইকুয়ালস টু φm cos θ। এবার আমরা যেহেতু ইন্ডাকশান মোটরে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের মধ্যে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটা কীরকম ফ্লাক্স? সিঙ্গেল ফেজ হওয়ার জন্য এটা হচ্ছে পালসেটিং অ্যান্ড অল্টারনেটিং বাট নট রোটেটিং। তাহলে রোটেটিং করতে গেলে আমায় কী করতে হবে? স্প্লিট ফেজিং করতে হবে, মানে একটা ফেজকে দুভাগে ভাগ করতে হবে। টু ওয়াইন্ডিং যদি আমরা করতে পারি, যেমন ধরো থ্রি ফেজ ইন্ডাকশান মোটর, এখানে তিনটে ওয়াইন্ডিং আছে যারা স্টারে কানেক্টেড। তার মানে এটা কি? স্টারে যখনই তিনটে ওয়াইন্ডিং কানেক্টেড হবে তাহলে তাদের মধ্যে একটা কী তৈরি হবে? একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হবে 120 ডিগ্রি করে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা হবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, কারণ কি তিনটে ফিল্ডের মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে। বাট সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তাই জন্য আমায় কী করতে হবে? সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিংটাকে দুটো ভাগে বা টু ওয়াইন্ডিংয়ে স্প্লিট করতে হবে। তো এটা একটা স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটর। তো যার মেন ওয়াইন্ডিং অ্যান্ড অক্সিলারি ওয়াইন্ডিং রয়েছে, যাদের মধ্যে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল রয়েছে। মেন ওয়াইন্ডিং হচ্ছে লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রিঅ্যাক্টেন্স মেন ওয়াইন্ডিংয়ের, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো রিঅ্যাক্টেন্স। সুইচ কী আছে? মোটর পিক আপ ইটস 75% অফ ইটস রেটেড স্পিড। মানে কি? যখনই মোটরটা তার রেটেড স্পিড মানে 50 to 70% স্পিডে চলে আসবে বা 75% স্পিডে চলে আসবে, এই অবস্থায় কী হবে? এই অক্সিলারি ওয়াইন্ডিংটা মেইন ওয়াইন্ডিং থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এটাকে বলা হয় কি? সেন্ট্রিফিউগাল সুইচ। যখনই অক্সিলারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করতে শুরু করবে, যত স্পিড বাড়বে কারেন্টটা বাড়বে, এবং যখনই একটা সার্টেন টাইম পর অক্সিলারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যখন অনেকটা বেশি কারেন্ট ফ্লো করবে, তখন অক্সিলারি ওয়াইন্ডিংটা ডিসকানেক্টেড হয়ে যাবে বাই দ্য সেন্ট্রিফিউগাল সুইচ। খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা ভালো করে পড়বে। এর ওয়ার্কিংটা আমরা কী হবে? যখনই অক্সিলারি ওয়াইন্ডিং ডিসকানেক্টেড হয়ে যাবে তখনই কী হবে? এর স্পিডটা বাড়বে। তাহলে অক্সিলারি ওয়াইন্ডিংটার কাজ, এই যে মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিং বললাম, এদের মধ্যে আমরা কী করছি? স্প্লিট ফেজ করছি। দুটো ওয়াইন্ডিংয়েরকে আমি স্প্লিট করছি বা ভাগ করে দিচ্ছি। যখনই তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তখনই এই যেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করছে। তাহলে এই ফেজার ডায়াগ্রামটা কী হবে? দেখো, যেহেতু সার্কিটটা ইন্ডাকটিভ, তাই মেন ওয়াইন্ডিং কারেন্ট যেহেতু বেশি রিঅ্যাক্টেন্স, তার ভোল্টেজের থেকে অনেকটা ল্যাগ করবে, আর অক্সিলারি ওয়াইন্ডিং কারেন্টটা তুলনামূলকভাবে একটু কম ল্যাগ করবে। তাহলে অক্সিলারি ওয়াইন্ডিং কারেন্টটা মেন ওয়াইন্ডিং কারেন্টকে লিড করবে, এবং তাদের রেজাল্টেন্ট আমরা এই আই কারেন্টটাকে পাবো। এবং V/I এর মধ্যে আমরা একটা কী পাবো? একটা পাওয়ার ফ্যাক্টর, মানে cos phi V/I করে VR/I এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল, তার কোসাইন ভ্যালুটা আমরা পাওয়ার ফ্যাক্টর হিসেবে পাবো। তাহলে এটা হচ্ছে কি? এই ফেজার ডায়াগ্রাম স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটরের। আচ্ছা, এবারে আসছি আমরা ক্যাপাসিটার স্টার্ট মোটর। আচ্ছা, এই স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটরের একটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে, যেহেতু এইখানে IM আর IS এর মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যেটাকে আমরা থ্রিটা দিয়ে ডিনোট করেছি, এবং যার রেজাল্টেন্ট কারেন্টটা হচ্ছে I, এই অ্যাঙ্গেলটা খুব বেশি না। তার জন্য কী হচ্ছে? স্টার্টিং টর্কটা খুব বেশি ডেভেলপ করছে না। স্টার্টিং টর্কটা আরও বেশি বাড়ানোর জন্য আমরা ইউজ করছি কি? ক্যাপাসিটার স্টার্ট মোটর, যেখানে একটা ক্যাপাসিটার ইউজ করা হচ্ছে। কোথায়? অক্সিলারি ওয়াইন্ডিংয়ে। যখনই আমরা একটা ক্যাপাসিটার ইউজ করছি, তখনই IM ল্যাগস V ডিউ টু হাই রিঅ্যাক্টেন্স অফ মেন ওয়াইন্ডিং ডিউ টু ক্যাপাসিটার, IS লিডস V। IS মানে কি? যে এই স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং কারেন্ট, এটাকে আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটাকে স্টার্টিং কয়েলও বলতে পারি, আর মেন ওয়াইন্ডিংটাকে আমরা রানিং ওয়াইন্ডিং বা রানিং কয়েল বলতে পারি। তাহলে যখনই দেখো এই ISটা, এখানে ছবিটা দেখলে আরও ক্লিয়ার হবে। এখানে যদি আমরা সাপোজ ধরে নিই
যে এই যে আই এটা কী আছে, ভি থেকে ল্যাগ করছে, কিন্তু যদি এটা ক্যাপাসিটিভ হয়ে যায় তাহলে কী হবে, ভি থেকে লিড করবে, ভি থেকে যদি লিড করে আইএম ল্যাগ করবে, আই এটা লিড করবে, তাহলে আইএম আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা অনেকটা বেশি হয়ে যাবে। অনেকটা যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আমার স্টার্টিং টর্কটা আরও বেশি হবে। তাহলে এটা হলো আমার ক্যাপাসিটার স্টার্ট মোটর। আবার এটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান। এখানে অক্সিলারি ওয়াইন্ডিং এবং মেন ওয়াইন্ডিং দুটোর সঙ্গেই ক্যাপাসিটার থাকবে। এটার কারণটা কি, এই ক্যাপাসিটার থাকলে কি হবে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটাও যেরকম আমার বেশি হচ্ছে, মানে আমার যেটা দুজনের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল বা যেটা আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে দুটো কারেন্টের মধ্যে, তাছাড়া কি হচ্ছে, ক্যাপাসিটার থাকার জন্য পাওয়ার ফ্যাক্টরটা একটু ইমপ্রুভ করছে, যাতে আমার পাওয়ার কনজামশনটাও কিন্তু কম হচ্ছে। তাহলে এইগুলো হলো ডিফারেন্ট টাইপের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, যেগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এর মধ্যে ক্যাপাসিটার স্টার্ট মোটর কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং হোয়াই স্প্লিট ফেজিং ইজ ডান, এই যে স্প্লিট ফেজ যে করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে স্প্লিট ফেজ, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য। এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা দেখবে, এটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আসছি শেডেড পোল মোটর। শেডেড পোল মোটর কি, শেডেড পোল মোটর ইজ এ কনস্ট্রাক্টেড উইথ স্যালিয়েন্ট পোলস ইন স্টেটার। স্টেটারে কী থাকছে, অল্টারনেটারের মতো স্যালিয়েন্ট পোল থাকছে। ইচ পোল হ্যাজ ইটস ওন এক্সিস্টিং ওয়াইন্ডিং। তাহলে কী হচ্ছে, প্রতিটার পোলে কী আছে, একই রকমের ওয়াইন্ডিং রয়েছে, এক্সিস্টিং ওয়াইন্ডিংগুলো একই রকম। আচ্ছা, আর কি, a 1/3 portion of each pole core is surrounded by a copper strip forming a closed loop called the shading band, and rotor is usually squirrel cage type. রোটরটা কীরকম হচ্ছে, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের মতো। আমরা অল্টারনেটরের ক্ষেত্রে জানি যে দু রকম টাইপের পোল হয়, একটা স্যালিয়েন্ট পোল, একটা সিলিন্ড্রিক্যাল পোল। একটা এই স্যালিয়েন্ট পোল যে রোটারটা হয়, এই স্যালিয়েন্ট পোলের টাইপ কিন্তু এর স্টেটার ওয়াইন্ডিংটা বা স্টেটারের পোলসগুলো। তো এখানে কিভাবে কাজ করে, ওয়েন এ সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দেওয়া হচ্ছে ইন্ডাকশান মোটরে বা এই শেডের পোল মোটরে, অল্টারনেটিভ ফ্লাক্স উইল সেট আপ এ কারেন্ট ইন শেডিং ব্যান্ডস। এই শেডিংটা কি, অ্যাকচুয়ালি শেডিং ব্যান্ডস কথাটার মানে হচ্ছে এখানে একটা কয়েল রয়েছে, যে কয়েলটার হিউজ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, যেটা দেখতে একটা শেডের মতো। শেড ইন দ্য সেন্স কি, যার মধ্যে অনেকগুলো নাম্বার অফ টার্নস রয়েছে, দ্যাট ইজ দ্য শেডিং ব্যান্ড। দ্য ফ্লাক্স ইন দ্য শেডিং পোলস উইথ ল্যাক দ্য স্টেটার ফ্লাক্স। তাহলে এটা কী হবে, যেহেতু শেডিং ব্যান্ডটা একটা হাইলি ইন্ডাকটিভ, তাহলে কী করবে, ফ্লাক্সকে ল্যাক করবে। মানে অ্যাকচুয়ালি ফ্লাক্সটা কে তৈরি করছে, কারেন্ট তৈরি করছে, তার মানে কারেন্টকেও ল্যাক করবে। দ্য রেজাল্ট ইজ সিমিলার টু এ রোটেটিং ফিল্ড মুভিং ফর আনশেডেড ও শেডেড পোর্শন অফ দ্য পোল। দিস উইল প্রডিউস দ্য স্টার্টিং টর্ক। তাহলে আনশেডেড এবং শেডেড পোলের মধ্যে যে দুটো ফ্লাক্স তৈরি হচ্ছে, সিমিলার ইন রেজাল্ট আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ফর্মে আনশেডেড টু শেডেড পোর্শন। আনশেডেড থেকে শেডেডের দিকে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেটাই কী করবে, একটা স্টার্টিং টর্ক তৈরি করবে। এ রেজাল্ট ইন সিমিলার টু এ রোটেটিং ফিল্ড মুভিং ফ্রম আনশেডেড টু শেডেড। মানে এই দুটোর মধ্যে যে ইন্টারাকশান দুটো ফ্লাক্সের মধ্যে, সেটাই কি তৈরি করবে, স্টার্টিং টর্কটা তৈরি করবে শেডেড পোল মোটরে। নেক্সট হচ্ছে এসি সিরিজ মোটর। এসি সিরিজ মোটরে কী আছে, ইফ উই কানেক্ট এ নর্মাল ডিসি সিরিজ মোটর ইন এ এসি, তাহলে কী হবে, টর্ক ডেভেলপ ইজ নট কনস্ট্যান্ট। টর্কটা কিন্তু কনস্ট্যান্ট হবে না, কারণ কি, এসিটা একটা অল্টারনেটিং কারেন্ট। তাহলে কী করতে হবে, অল্টারনেটিং ফ্লাক্স ইন্ডিউস এডি কারেন্টস কজিং হিট অ্যান্ড দেয়ার বাই লসেস। নো ইন্ডাকটিভ কাপলিং বিটুইন দ্য আর্মেচার অ্যান্ড ফিল্ড সিন্স they are placed in quadrature. Sparking in brush mode due to the transformer, EMF induced due to large voltage drop, speed reduced, starting torque is low and power factor is low. মোটরটা কিন্তু ঘুরবে, এসি সিরিজ মোটরও মোটরটা ঘুরবে, বাট সমস্যাটা যেটা হবে, এসি সিরিজ মোটরটা করলে এই যে প্রবলেমগুলো আমরা দেখতে পাবো। ইউনিভার্সাল মোটরটা কি, ইউনিভার্সাল মোটরটা কি, যে মোটরটা এসি এবং ডিসি দুটোতেই কাজ করবে, তাকে আমরা বলছি কি ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটরে কি আছে দেখো, ইউনিভার্সাল মোটরে এখানে যদি আমরা দেখি, when a motor is connected to the AC supply, এটা কিন্তু এসি সিরিজ মোটরটা আর ইউনিভার্সাল মোটরটা কিন্তু অনেকটাই একই। দ্য সেম অল্টারনেটিং কারেন্ট ফ্লোস থ্রু দ্য ফিল্ড অ্যান্ড আর্মেচার ওয়াইন্ডিং। ঠিক যেরকম হচ্ছে একটা সিরিজ মোটরের ক্ষেত্রে এসি সিরিজ মোটর, সেটাই কিন্তু ইউনিভার্সাল মোটর যখন আমরা এসি সাপ্লাই দিচ্ছি। দ্য ফিল্ড ওয়াইন্ডিং প্রডিউস অ্যান অল্টারনেটিং ফ্লাক্স that reacts with the current flowing in the armature to produce a torque.
যেটা কী করছে, আর্মেচারকে রিয়াক্ট করছে, টর্ক তৈরি করছে, যেরকম ডিসি সিরিজ মোটরে তৈরি হয়। সিন্স বোথ আর্মেচার কারেন্ট অ্যান্ড ফ্লাক্স রিভার্স সাইমultaneously, যেহেতু দেখো আর্মেচার ফ্লাক্সটাও রিভার্স হচ্ছে এদিক ওদিক, কারণ কি এটাও একটা সাইনোসোডিয়াল অ্যান্ড অল্টারনেটিং, তার মানে কি একবার পজিটিভ হাফ সাইকেলে যাচ্ছে, একবার নেগেটিভ হাফ সাইকেলে যাচ্ছে, এবং একই রকমভাবে ফিল্ড ফ্লাক্সটাও কিন্তু একই কাজ করছে। দ্য টর্ক অলওয়েজ অ্যাক্টস ইন দ্য সেম ডিরেকশন। আমি যে কথাটা একটু আগে বললাম যে এসি সিরিজ মোটরটাও কিন্তু একইভাবে কাজ করবে, কিন্তু এসি সিরিজ মোটরের সমস্যাগুলো কি হচ্ছে, যেহেতু এখানে আমার অল্টারনেটিভ ফ্লাক্স থাকার জন্য এডি কারেন্ট লসটা বাড়বে, ঠিক আছে, ইন্ডাকটিভ কাপলিং নেই আর্মেচার আর ফিল্ডের মধ্যে, ঠিক আছে, আর কি স্পার্কিংটাও বাড়বে। কারণ কি স্পার্কিংটা কেন বাড়বে, কারণ এখানে কন্টিনিউয়াসলি এটা অল্টারনেট করবে কারেন্টটা, এবং স্টার্টিং টর্ক ইজ লো, পাওয়ার ফ্যাক্টর ইজ লো। পাওয়ার ফ্যাক্টর লো কেন হবে, কারণ কি হাই ইন্ডাকটিভ কয়েল থাকবে, এটা হাইলি ইন্ডাকটিভ, কিন্তু এটা তো কাজ করতে পারবে, কারণ কি দুটোই যদি অল্টারনেটিং হয় তাহলে কী হবে, তারা একই দিকে কাজ করবে। ইট মে বি নোটেড দ্যাট নো রোটেটিং ফ্লাক্স ইজ প্রডিউসড ইন দিস টাইপ মেশিন। দ্য প্রিন্সিপাল অপারেশন is same as the DC সিরিজ মোটর। ডিসি সিরিজ মোটরের মতো সেম কাজ করবে, শুধু এসি সাপ্লাই দিচ্ছি, এবং এটা ডিসিতেও কাজ করবে, ডিসি সিরিজ মোটরে যেরকম কাজ করে। যদি ডিসি সাপ্লাই দিই তাহলে ডিসি সিরিজ মোটরের মতো কাজ করবে, যদি এসি সাপ্লাই দিই তাহলে এসি সিরিজ মোটরের মতো কাজ করবে। মানেটা কি, ডিসি দিলে দুটো ফ্লাক্সই হবে স্টেডি স্টেট, এসি দিলে দুটো ফ্লাক্সই হবে অল্টারনেটিং। তাতে কী হবে, দুটোর জন্যই কিন্তু এটা রোটেট করবে। এটাকে বলা হচ্ছে এই জন্য ইউনিভার্সাল মোটর। রিপালশন মোটর কি, এবার সিঙ্গেল ফেজ রিপালশন মোটর। A repulsion motor is similar to AC series motor except that brushes are not connected to supply, are short circuited. The field structure has non-salient pole construction. এখানে কি আছে, এখানে কোনো ব্রাশ থাকছে না, ব্রাশ আর নট কানেক্টেড টু সাপ্লাই বাট আর শর্ট সার্কিট, এটা শর্ট সার্কিট করা থাকছে। আরেকটা কি, ফিল্ড স্ট্রাকচারটা, মানে এর যে ফিল্ডটা এটা কিন্তু নন সালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ কনস্ট্রাকশন। বাই অ্যাডজাস্টিং দ্য position of short circuited brushes on the commutator, the rotating the starting torque can be developed in the motor. তাহলে এই যে ব্রাশটা আছে সেটাকে, যে শর্ট সার্কিট ব্রাশেস যেটাকে বলা হচ্ছে, তার পজিশন অ্যাডজাস্ট করেই কিন্তু আমরা টর্কটা ইনডিউসড করতে পারছি সিঙ্গেল ফেজ রিপালশন মোটরের মধ্যে। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর। আচ্ছা, ইউনিভার্সাল মোটর ভীষণভাবে ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল মোটর খুবই আসে পরীক্ষায়। আচ্ছা, সিঙ্গেল ফেজ রিপালশন মোটরটা তোমরা দেখে রাখবে। এর কনস্ট্রাকশন কি, দ্য ফিল্ড অফ স্টেটার ওয়াইন্ডিং ইজ উন্ড লাইক দ্য মেন ওয়াইন্ডিং। আগেই বলেছি যে এখানে কি আছে, এটা একটা, এর ফিল্ডটা কি নন স্যালিয়েন্ট পোল দিয়ে তৈরি, আর কি এর মধ্যে ব্রাশটা শর্ট সার্কিটিং পজিশানে রয়েছে আর কি। তো এই হচ্ছে আমাদের রিপালশন মোটর, তার কনস্ট্রাকশন, ঠিক আছে। দেখো ব্রাশটা দেখো শর্ট সার্কিট করে রয়েছে। এবার আছে হিস্টেরিসিস মোটর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হিস্টেরিসিস মোটর কি, ইট ইজ দ্য সিঙ্গেল ফেজ মোটর হুজ অপারেশন ডিপেন্ডস আপন দ্য হিস্টেরিসিস এফেক্ট, যেটা হিস্টেরিসিস এফেক্টের উপর কাজ করে। হিস্টেরিসিস এফেক্টটা কী জিনিস, যেখান থেকে আমরা বিএইচ কার্ভ পাই, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ম্যাগনেটাইজেশন প্রডিউসড ইন এ ফেরো ম্যাগনেটিক মেটেরিয়াল ল্যাগস বিহাইন্ড দ্য ম্যাগনেটাইজিং। তাহলে এই ম্যাগনেটাইজেশন যেটা একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে তৈরি হচ্ছে, যেটা কারকে ল্যাগ করছে, ম্যাগনেটাইজিং ফোর্সকে ল্যাগ করছে। এর কনস্ট্রাকশনে কি আছে, এ স্টেটার ডিজাইন টু প্রডিউস এ সিঙ্ক্রোনাসলি রিভলভিং ফিল্ড ফর্ম এ সিঙ্গেল ফেজ সাপ্লাই। দিস ইজ অ্যাকমপ্লাইজড বাই পারমানেন্ট স্প্লিট ক্যাপাসিটার টাইপ কনস্ট্রাকশন, ঠিক আছে। এটা একটা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, যেটা আমাদের ইউজ করা হয় কোথায়, ফ্যানে। এই যে ক্যাপাসিটার স্টার্ট রান মোটর যেটা বলা হচ্ছে, ফ্যানে থাকছে, মানে কি এটা কিন্তু কখনোই ক্যাপাসিটারটা সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে ডিসকানেক্টেড হচ্ছে না। রিমেন কানেক্টেড টু দ্য সার্কিট ডিউরিং রানিং অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ স্টার্টিং, রানিং এবং স্টার্টিং দুটোতে এটা থাকছে। দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স ইজ সো অ্যাডজাস্টেড অ্যাজ টু রেজাল্ট ইন এ ফ্লাক্স রিভলভিং অ্যাট synchronous speed. A rotor consisting a smooth cylinder magnetically hard steel without winding or teeth. অপারেশনটা কি হচ্ছে, when a stator is energized form a single phase supply, a synchronously revolving field is produced due to split phase operation. একদম স্প্লিট ফেজ অপারেশনই এটা হচ্ছে ঘটনাটা। দ্য রিভলভিং স্টেটার ফ্লাক্স ম্যাগনেটাইজিং দ্য রোটার, রিভলভিং যে স্টেটার ফ্লাক্সটা কী করছে, রোটারকে ম্যাগনেটাইজ করছে ডিউ টু হিস্টেরিসিস এফেক্ট। The axis of magnetizing of rotor will lag behind the axis of the stator field by hysteresis lagging.
এইখানেই আসছে হিস্টেরিসিসের কনসেপ্টটা। দ্য রোটার অ্যান্ড স্টেটার পোলস আর লকড, ইফ দ্য রোটার ইজ স্টেশনারি দেন দ্য কী হচ্ছে, যখন তাহলে কি রোটার স্টেশনারি হলো, স্টেটারটাও স্টেশনারি থাকছে, আর নাহলে টর্কটা জেনারেট করছে। টর্কটা কি অ্যাকচুয়ালি, টর্ক অফ হিস্টেরিসিস মোটর এটা হচ্ছে phi s phi r sin alpha, phi s phi r sin alpha। phi s হচ্ছে স্টেটার ফ্লাক্স, phi r হচ্ছে রোটার ফ্লাক্স। From now onwards the rotor accelerates to synchronous speed with a uniform torque, ম্যাগনেটিক্যালি লক হয়ে যাচ্ছে। তাহলে রোটারটাও যখন ঘুরছে, স্টেটারটার ম্যাগনেটিক ফিল্ডটা যখন ঘুরছে, এটাও স্প্লিট ফেস করা আছে, তাহলে রোটারটাও ঘুরতে শুরু করছে। কীভাবে, ম্যাগনেটিক্যালি লক হয়ে গিয়ে, ডিউ টু দ্য হিস্টেরিসিস এফেক্ট। আফটার রিচিং সিঙ্ক্রোনাইজেশন দ্য মোটর কন্টিনিউ টু রান অ্যাট সিঙ্ক্রোনাস স্পিড অ্যান্ড অ্যাডজাস্ট ইজ টর্ক অ্যাঙ্গেল। এই যে আলফাটা কি, টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে। এই যে একটু আগে আমরা আলফাটা পড়লাম, এই আলফাটা হচ্ছে কি আমার টর্ক অ্যাঙ্গেল। so as to develop the torque required by the load। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ সিঙ্গেল ফেস মোটর। এটা তোমরা ভালো করে পড়বে। আমি যে বিষয়গুলো বললাম এগুলো খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।